ভি করে কাঁপতে কাঁপতে বাসন বাসন মেজে পড়ে আছে ওই লাউ ঝোলটার সঙ্গে। আর আমাদের তো এইখানেই 1:30 বাজে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, ঘড়ির কাঁটা এখন 6:30 ঘরে। আমার স্নান হয়ে গেছে, আমি একদম ভি করে কাঁপতে কাঁপতে মুখে ঠান্ডা ক্রিমটা এখন ঘষাঘষি চালু করেছি। এবার যাব ঠাকুর ঘরে। সকালে উঠে বাসি ঘর দালানটা একবার ঝাঁট দেওয়া হয়ে গেছে, কিন্তু মোছা হয়নি গো, মুছতে পারিনি। এত সকাল সকাল মোছা সম্ভব হয়নি। গেটের সামনে এগুলো একটুখানি জল ছড়া দিয়ে আগে কি করছি, স্নানটা করে নিচ্ছি, নিয়ে এবার ঠাকুর ঘরে যাব, পুজো করব। পুজো করা হয়ে গেলে রান্না করতে করতে বাকি কাজগুলো একটা একটা করে সারবো। ঠান্ডাটা কালকে রাতের থেকে আবারও পড়েছে। সকালবেলা এখন চলো, কথা বলতে পারছি না, মুখ থেকে বেরোচ্ছে না, কি বলবো বুঝতে পারছি না। হাত ফাতগুলো একদম কন করছে। যদিও ঠান্ডা গরম জলে চান করেছি, অতটা সমস্যা হয়নি জল ঢালার সময়, কিন্তু জল ঢালার পরে ওরে বাবা রে, কি ঘাটা চেয়ে মুছবো, কর করে কাঁপছি একদম। চলো এবারে আমি ঠাকুর ঘরটা মুছে ঠাকুরের বাসনগুলোকে একটু মেজে ধুয়ে আজকে পুজো করি। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো মা লক্ষ্মীর পুজো আছে। পুজো করে তারপরে যাব তোমার রান্নাঘরে। চুলটা এখন এরকম আঁচড়ানো এরমই থাক, চুলটাকে এখন আঁচড়াবো না। কেন বলতো, চুলটা আঁচড়ালে এখন ভিজে চুল তো, আঁচড়ালে উঠতে শুরু হবে, একটু পরে উঠবো। আমি কিরম দাঁড়িয়ে আছি দেখো না, সে পুজো হয়ে গেছে যেন একদম। তাড়াতাড়ি চাই কি আর পুজোটা করি। কালকে আসার সময় পিতম্বর পাউডারটা নিয়ে এসেছিলাম, পেতলের বাসনগুলোকে মাজবো। ঠাকুরের যে ছোটো ছোটো পেতলের থালা বাটি হয় যেটাতে করে খেতে দিই, এগুলো এমনি সার্ফ এক্সেল দিয়ে মাজলে না খুব ভালো পরিষ্কার হয়নি। একটু লেবু, একটু তেঁতুল, একটু পিতম্বর পাউডার দিয়ে মাজলে খুব ভালো পরিষ্কার হয়। আর ট্রেনে একটা পাউডার বিক্রি হয় 10 টাকা করে দাম, অল্প একটু থাকে, ওটা দিয়েও মাজলে খুব ভালো পরিষ্কার হয়। কিন্তু পিতম্বর পাউডারটা আমি কালকে নিয়ে এসেছিলাম, 28 টাকা দাম নিয়েছে, কিন্তু এটাতে বাসনগুলো পেতলের খুব ভালো পরিষ্কার হয় বলে। আর অনেকটাও থাকে পাউডার, মোটামুটি কিছুদিন এখন চলে। আর ছোটো ট্রেন থেকে যেটা নিয়ে আসি বেশি দিন চলে না। বাসন মেজে পরিষ্কার করে নিয়েছি। আর কালকে আসার সময় ফুলটাও নিয়ে চলে এসেছিলাম। আর এই ফুল মালা আজকে সব গুছিয়ে নিয়ে এসেছি। দামটা একটু কম যাচ্ছে এখন ফুলের। আজকে বাসনগুলো মেজেছি, চকচক করছে একদম, কিন্তু তারই মধ্যে প্রদীপের মুখটা ঠিক ভালো পরিষ্কার হলো না। আর এখন ঘষাঘষি করার তো সময় পাবো না সকালবেলায়, ওই জন্য যতটা পরিষ্কার হয়েছে ঠিকই আছে। এবার এখন একটু প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে এখন ঠাকুরের কাছে একটু বসি। সকালবেলা যে একটুখানি বসে পুজো করবো মন দিয়ে, সেটুকু তো আমার সময় হয় না, তাড়াহুড়ো লেগেই থাকে, কারণ রান্না হয়নি না ওদিকে আবার। এই মা লক্ষ্মীর থালাটার মধ্যে ছোট্ট মতো, এর মধ্যে মা লক্ষ্মীর উপর 2টো পা আছে, একটা শ্রীযন্ত্র আছে, 5টা কড়ি আছে, একটা সুপারি আছে, একটা হলুদ আছে, আর 20 টাকার একটা নোট আছে, যেটা আমি মা দুর্গার পায়ে ছুঁয়ে আমি নিয়ে এসে এখানে রেখেছি, ঠিক আছে। আর এবারে আমার গোপালকে দেখো, গোপালকেও আজকে সুন্দর করে একটা মালা পরিয়েছি, ঠান্ডায় জামা কাপড় পরিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি। আর গোপালকে সমস্ত খাবার দাবার এখানে সাজিয়ে গুছিয়ে দিয়ে আমি বেরোবো। পুজোটা কমপ্লিট করে রান্নাঘরে চলে এলাম। এসে ভাতটাকে বসিয়ে দিয়েই আমি ওইদিকে বিছনা গুছোতে গেছিলাম, ওই জন্য আর ক্যামেরাটাকে অন করিনি। আর আলু আর ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি। আজকে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি হবে, তার সাথে কড়াইশুঁটি দিয়ে দেবো। আর কালকে একটু লাউ ঝোল আছে, ওটার মধ্যে 1 পিস মাছও আছে, কাঁচা মাছ আছে। লাউ ঝোলটা অল্প একটু আছে, ওই লাউ ঝোলটার সঙ্গে মাছটাকে ভালো করে একটু ভেজে দিয়ে ফুটিয়ে ওটা আমি নিয়ে চলে যাব। আর এই ডিম দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোলটা তনুর জন্য রেখে দিয়ে যাব, কারণ তনু ডিম দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে ঝোল করলে না খুব ভালো। আনাজগুলো কাটতে ততক্ষণ আমি তোমাদের কমেন্টসগুলো একটু ঝটাপট করে পড়ে নিই। তো তার আগের দিনের ভিডিওতে শিখা ব্লগার্স থেকে জানিয়েছো ভিডিওটা খুব ভালো লাগলো, ফ্যামিলি ইমেজ থেকে জানিয়েছো নাইস ভিডিও, প্রিয়াঙ্কা জানিয়েছো সারা জীবনেও কাউকে এক্সট্রা করে চেনা যায় না, ঠিকই বলেছো একদম। শিল্পী বলেছো কেমন আছো দিদি, ভালো আছি ভাই। মনিকা দি রাধে রাধে। আমার বোন বলেছে একটা ডালিয়া বসাতে, এখন ডালিয়া বসাতে গেলে মাটি নেই, মাটি আনতে হবে আবার মায়ের বাড়ি থেকে। সাদা দি বলেছো ভালো লাগলো দিদি ভাই, খুব ভালো থেকো। হ্যাঁ গো, ঠান্ডাটা খুব পড়েছে গো উর্মি, সকালবেলা ওঠাটা একটু চাপের, কিন্তু তোমাকেও তো মেয়ের জন্য উঠতে হয় বলছো, টিউশন যেহেতু যায়।
আর আমাকেও তো উঠতে হয়, যেহেতু আমাকে অফিস বেরোতে হয়। আর আমাদের তো এইখানে মানে হাওড়ার সাইডে ঠান্ডাটা একরকম পড়েছে, গ্রামের দিকে কিন্তু ঠান্ডাটা আরও বেশি পড়েছে, আমার স্টুডেন্টরা সব বলছিল। কিন্তু কলকাতার দিকে কেমন পড়েছে গো ঠান্ডাটা? আমাদের এখানের মতোই এরকম হাড় কাঁপছে নাকি একটু তার থেকে কম? কারণ ওখানে তো একটু গাছপালা কম, তার উপরে আবার অনেক গাড়ি ঘোড়া চলছে। আজকে আমি সকাল থেকে খালি কাটাকুটি করেই যাচ্ছি। এখন শশা, গাজর আর ধনেপাতা কাটছি, তনুর জন্য টিফিন হবে। ওদিকে ডিমের ঝোলটা ফুটছে, আর এদিকে এগুলো সব রেডি করে নিয়ে তারপরে গ্যাসটা পরিষ্কার করে মুছে বাসনগুলো মেজে তারপরে বেরোবো। আর ওইদিকে কীরকম ঠান্ডা পড়েছে, দিল্লি, মুম্বাই এই সাইডে? মিঠু, কেমন ঠান্ডা পড়েছে একটু জানিয়ে কমেন্ট করে। আর যদি কোনো বন্ধুরা বাইরের দিক থেকে দেখো, ধরো মানে আমাদের ইন্ডিয়ার বাইরে যারা দেখছো, ধরো যদি কেউ দেখো তাহলে একটু কমেন্ট করো প্লিজ। তাহলে তোমাদের দিকে কেমন পড়েছে, বাংলাদেশে কেমন ঠান্ডাটা পড়েছে। এই ঠান্ডাটা থাকবে, এই কদিন থাকবে, এই পৌষ সংক্রান্তিটা কেটে যাবে, গঙ্গাসাগর মেলা হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে ঠান্ডার বিদায় নেবে। তারপরে তো চলে আসে তোমার সরস্বতী পুজো, ফেব্রুয়ারি মাসে 2 তারিখে সরস্বতী পুজোটা যাবে, ব্যাস মাঘ মাস শেষ। বলেই না মাঘের শীত বাঘের গায়ে, তো ওই করতে করতে ঠান্ডাটা চলে যাবে। ঠান্ডাটা আগের বছরে খুব পড়েছিল, এবছর তার তুলনায় একটু কম। এতেই তো যা হাড় কাঁপছে, আর কি বলবো। তো আমাকে তো বেরোতে হয় না, ওই জন্য একটুখানি কষ্টকর। না বেরোতে হলে ব্যাস ঠিকই ছিল, ঠান্ডাটা পড়ুক না, সকালবেলা ঘুম থেকে উঠতে না হলেই ব্যাস 7-8টার সময় ঘুম থেকে উঠলে অতটা ঠান্ডা লাগে না। কিন্তু উঠতে হয়তো সেই ভোরবেলায়, আজকে উঠেছি তো আরেকটু ভোরে, আবার স্নান করতে হয়েছে। স্নান করার সময় অতটা কিছু মনে হয়নি, কিন্তু স্নান করে উঠে ওরে বাবা, হাড় ফাড় যেন কেঁপে যাচ্ছে একদম। চলো, আমার সমস্ত রান্না হয়ে গেল। বাসন তো খালি 7 বার এই জলের মধ্যে হাত দিতে হচ্ছে, একবার গোছাও, একবার মাজো, আবার রাখো, এই চলতে থাকে আমার সারাটা দিনই। সকালবেলা এই সময়টা তবু বাসন মাজা যায়, সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসে যখন বাসন মাজি তখন খুব কষ্টকর। ওই জন্য রাতের জন্য মানে সব বাসন মেজে নিই, আমি ফেলে একটাও রাখি না। না, সকালবেলা ঘুম থেকে উঠে আবার জলে হাত দিতে এমনিতেই কনকন করে, আবার বাসন মাজতে হলে আর দেখতে হবে না। আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে তো বাসি কাজটা বলতে কি, ঘর দালানটা খালি ভালো করে ঝাঁট দিয়ে একটুখানি জল টল দিয়ে পুজো করে নিয়েছি। আর কার্পেট ফার্পেট তুলে যে পরিষ্কার করে যেটাকে ঝাঁট দেওয়া বলে, সেটা আর হয়নি। ওই জন্য এখন একটু পরিষ্কার করে ঝাঁট দিয়ে একেবারে মুছে নেবো, নিয়ে বেরোবো। এখন কিন্তু ঘড়ির কাঁটা 1:30, বাজছে ঘন্টা ঢং ঢং করে। কিন্তু ভাজলে কি হবে, একটু কাজটা না করে যেতে পারলে আমার এদিকে ব্লগটাও রেডি হবে না, আর তোমাদের সঙ্গে আমি প্রেজেন্টও করতে পারবো না। ওই জন্য একটু বাজুক, একটু ছুটতে হয় ছুটবো ট্রেনের জন্য, তবু ঠিক আছে। তো আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে মোটামুটিভাবে, এবার একটু মুছবো। জলের বালতিটা রেখে দিয়েছি রেডি করে, ওই যে বালতিটাতে জল নিয়ে এখন ঘর দালানটা মুছবো। একদিন আমি একটুখানি জলের বালতিতে একটু নুন দিয়েও ঘর মুছি, জানো তো, কারণ বলছে নাকি নেগেটিভ এনার্জি নাকি কেটে যায়। কিন্তু বৃহস্পতিবার কিন্তু নুন দেবে না জলেতে, বৃহস্পতিবার নুন দিতে নেই। মঙ্গলবার আর শনিবার নুন দিয়ে মানে ঘর মুছতে হয়, বৃহস্পতিবার তো লক্ষ্মীবার, সেই দিনকে নুন দিয়ে ঘর মুছতে নেই। এইসব টিপসগুলো আমি কি গুগল থেকেই পাই, জানো তো, গুগলে অনেক রকমের টিপস থাকে। কাজকর্ম সব হয়ে গেছে, বাসন টাসন মেজে পরিষ্কার করে নিয়েছি। আমার ওদিকে ঘন্টা বেজেই যাচ্ছে, এবার আমি রেডি হব, হয়ে বেরোবো, আবার সেই সন্ধ্যাবেলা এসে দেখা হবে। চলো এখন রাখি, আবার দেখা হবে পরে। গামছাটা এখানেই রেখে দিয়েছি, আর শুকনো করতে দিয়ে নিয়ে যেতে, কারণ শুকনো করতে দিতে যেতে হবে। বাড়িতে এসে চায়ের কাপ নিয়ে বসেছি, সেই চায়ের কাপ নিয়ে এখনো বেরোলো। এখন ঘড়ির কাঁটা 8টা বেজে গেছে, মানে এসেছি তোমার 7টার সময়, 7টা তখন 5 বাজিয়ে এসেছি। সেই থেকে আমি মানে চায়ের কাপে চা খেয়ে, চায়ের কাপ শুকনো হয়ে যাবার কাপ, আমি বেরোতে আর পাচ্ছি না। আমার কাছে কি ঠান্ডায় লেগেছে কি বলবো, খুব কনকন করছে এখন। তোমাদেরও দেখো, যদিও ঠান্ডা পড়েছে, তোমাদেরও ঠান্ডা লাগছে। আমার জন্য আজকে একটুখানি বেশি কাঁপন উঠে গেছে। এখন এই কাঁপতে কাঁপতে এই বেসিনে এখন বাসন পড়ে আছে, সেই বাসনগুলো মাজবো, এইখানে এই বাসনগুলোকে গোছাবো। মানে সারাদিন আমি বাসন মাজতে মাজতেই আমার হাতের অবস্থা শেষ। তারপরে আজকে একটুখানি কেক বানিয়ে রাখবো, কালকে তো পরীক্ষা আছে। সকালবেলা টিফিনে কি খেয়ে যাবে, মুড়ি ফুড়ি দিলে খাবে কি খাবে না, রুটি তো খাইতে চাইবে না মোটেই। তো ওই জন্য একটু কেক বানিয়ে রাখলে কেকটা ঝপ করে খেয়ে নিয়ে চলে যেতে পারবো, ওটাতে না ফা করবে না। কিন্তু এই রুটি ফুটি করতে গেলে এখন চিল্লামিল্লি করবে, কারণ 8টায় বেরোবো তো, আর 8টায় বেরোতে হলে সকালবেলা আমার রুটি করাটা একটু চাপের। তো সেই জন্য আমি এখন একটুখানি কেক বানাবোর জন্য কেক বানিয়ে রেখে দেবো। আর 2টো কেকের বাটি আমি এখানে দর করেছিলাম, অনেক দাম বলছে, 130 টাকা করে দাম বলছে। আর আমার ফ্লিপকার্টে আমি অর্ডার দিয়ে দিয়েছি, 3টে বাটি আসবে তোমার 275 টাকায়, 275 না 269 এরকম আসবে। আর ওই স্টুডেন্টটাকে জিজ্ঞাসা করছিলাম, আমার একটা যে স্টুডেন্ট আছে যে কেক তৈরি করে, ওকে বলছিলাম, বলছে ম্যাডাম আমি তো এখন বড় বাজার যাচ্ছি না, নালে এনে দিতাম।
আর ও বলছিল 70 টাকা করে বাটি, 70 টাকা করে বাটি হলে 130 টাকা করে বাটি নিচ্ছে, ডবল দাম নিচ্ছে না। 140 টাকা হয় সেখানে 130 টাকা নিচ্ছে, তাহলে ডবল দাম আমি কেন নিতে যাবো। ফ্লিপকার্টে অর্ডার করে দিয়েছি, 14 তারিখের মধ্যে চলে আসবে, তারপরে কেক করলে আমার সুবিধা হবে। আর ওই সব বাটিতে করে বসালে না, দুবার করে বসাতে, ছোটো ছোটো বাটি তো। চলো এখন একটু কেক বানাবো। আজকে রাতের বেলা বানাবো বেগুন ভাজা, রুটি করবো আজকে। বেগুন ভাজা দিয়ে রুটিটা আমার খুব ভালো লাগে, যদি বৃহস্পতিবার পোড়া খেতেও নেই, আর আমার তো পোড়া খাওয়া হচ্ছেই না, কবে থেকে ভেবেছি একটু বেগুন পোড়া খাবো, সে আর আমার কপালে আর জুটলো না গো, রুটে জুটলো না। কারণ তনু বেগুন পোড়া খায় না, তো একার জন্য কী করবো, এত বড় বেগুনটাকে পুড়িয়ে কী দিয়ে খাবো, সেই রুটি দিয়ে খাবো, সবটা খেতে পারবো না, নষ্ট হবে। তার থেকে থাকবে এই বেগুন ভাজাকে ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মুলেই খেয়ে নেবো। এখন বেগুনটা বার করে নিয়েছি, বেগুনটা ভাজি আর কেকটা বানাই, আটাটা মাখি, বাসনগুলো মাজি, এখন অনেক কাজ। এখন এখানে আমি ফোনটাকে লাগিয়ে দেবো, দিয়ে ওর মধ্যে খবর চালিয়ে দেবো, খবরটাকে শুনবো। এখন তো ঠান্ডা গরমে মানুষের বাচ্চারা আর একটু বয়স্ক মানুষরা খুব সাবধানে থাকবে, ঠান্ডা ফান্ডা লাগাবে না, আর করবে না, মানে বাইরে বাইরে বেরোলে মাস্ক পরে ব্যবহার করো। কারণ যা শুনছি মানে হাত পা এমনি ঠান্ডা হয়ে যাবে, কে বলছে লকডাউন হবে, কে বলছে এই হবে, খালি ভুলভাল কথাবার্তাগুলো শুনছি। যদিও ভুল কি ঠিক আমি জানি না, যদিও নিজেকেই বলছি ভুলভাল কথাবার্তা, কিন্তু লকডাউন হলে না খুব মুশকিল হয়ে যাবে। কারণ আগের বারে লকডাউন হয়ে গেছিলো, মানুষের তো লকডাউন হয়ে গেলে কি হবে, এই রোগের সৃষ্টি, মানুষকে ভালো খেতে হবে, অথচ দেখবে পকেট খালি, তাহলে মানুষ খাবে কোথা দিয়ে তুমি বলো। আগের বারে প্রথম কেপে মানুষের তো টাকা পয়সা ছিল, প্রথম এরকম লকডাউন কেউ শোনেনি, প্রথম লকডাউন কি জিনিস সবাই শুনেছে, এই প্রথম মানে ফার্স্ট টাইম 8 থেকে 80 সবাই প্রথম শুনেছে লকডাউন কি জিনিস। তো সেই জিনিস যদি আবারও হয় তাহলে মাথায় হাত পড়ে যাবে একদম। তো সেই জন্য সকলে খুব সাবধানে থাকবে, গুজব রটানো হবে না। হ্যাঁ, আমিও কিন্তু বলছি না লকডাউন সবাই বলছে, শুনছি, সেইগুলোই তোমাদের সঙ্গে একটু আলোচনা করছি, এই আর কি। ঠিক আছে, তো সবাই সাবধানে দেখো, ঠান্ডা ফান্ডা যেন লাগাওনি। হ্যাঁ, আর খুব বেশি করে জল খাও, জলটা বেশি করে খাও, আবার অতিরিক্ত খেও না, আবার কোনো জিনিস আবার অতিরিক্ত ভালো না, আবার কিডনির প্রবলেম হয়ে যাবে, সেক্ষেত্রে আবার গেল। হ্যাঁ, যাই হোক, একটু মানে লিমিট অনুযায়ী 8 গ্লাস জল এরকম সারাদিনে খেতে বলে, কিন্তু ঠান্ডা তো একটু তাকিয়ে ফাটিয়ে খেলে ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো চলো, অনেক বকবকর হয়ে গেল ঘর থেকে বেরিয়ে, এখন আমি কাজগুলো ঝটপট করে করি, তারপর আটা ফাটা মাখি, বেগুন ভাজি। ঠিক আছে, আবার কাজ করতে করতে একটু গল্প করি। ঠিক আছে, আমাকে এখানে দুধের স্বাদ ঘোলে মেটাতে হচ্ছে, কারণ খেতে ইচ্ছা করে বেগুন পোড়া, খাচ্ছে বেগুন ভাজা। যাকে কিছু করার নেই, বেগুন ভাজাতেই অনেক উপকার আছে, এইভাবেই বেগুন ভাজা খেয়ে নিতে হবে। আর এখন আমি বানাচ্ছি ওই তোমার বাদাম দিয়ে বিট গাজর আলুর তরকারি, একদম সেই যেমন হয় না ওই তোমার ভেজিটেবিল চপ, ওইরকম চপের মতো করে বানাচ্ছি। যে একটু আদা দিয়েছি, একটু জিরে দিয়েছি, জানো তো। আর এখন আমি থালার মধ্যে কেন রুটিটা বানাচ্ছি বলো দেখি, কারণ আমি যে চাকি বেলামটার মধ্যে আমি চপার বোট বানিয়েছি, চাকি বেলামটা তো ভিজে গেছে আনাজ কাটতে গিয়ে। আগে প্রশ্ন হলো আমার বুদ্ধিটা কি, তবে তো বুদ্ধি বার করে কাজ করবো। বুদ্ধিটা হলো এই থালার মধ্যে রেখে আমি এখন রুটি বেলছি। ও, কেকটা একদম ফুলে পেঁপে ঢোল হয়ে গেছে। এটা কেকটা এখন হচ্ছে, হোক, এখানে এই কেকটা একটু ঠান্ডা হবে, বিট গাজরের তরকারিটা একটু গরম, ওটাও ঠান্ডা হবে, তবে গিয়ে ফ্রিজে তুলবো। এখন বসে একটু আমি এডিট করব, করে তারপরে গিয়ে শোবো। ঠিক আছে, আমার এমনি সমস্ত কাজ হয়ে গেছে, উল্টে যাচ্ছে দেখো এধার ওধার করে, তো এমনি সমস্ত কাজ হয়ে গেছে। কেকটার জন্য ওয়েট করছি, তনুকেও খেতে দিয়ে দিচ্ছি, তনু এখন খাচ্ছে। কালকে আমাকে সকাল করে আরও উঠতে হবে, উঠে এখন তনুকে নিয়ে আমি কলেজ পর্যন্ত ছেড়ে দিয়ে আসবো, পরীক্ষা হল পর্যন্ত নাকি আন্দুল পর্যন্ত যাবো, এখন আমি সেটা মাথা থেকে ঠিক করতে পারিনি। ঠিক আছে, কারণ আমাকে অফিস বেরোতে হবে, আর ওর সঙ্গে সকালবেলা যদি 8টায় বেরিয়ে যাই, আমি আবার ওখানে তাড়াতাড়ি ঢুকে যাবো। আবার আমি যদি তাড়াতাড়ি ঢুকে যাই তাহলে আবার একটু প্রবলেম আছে, সেই প্রবলেমটা ভিডিওতে বললাম না। কি হলো গো, খাওয়া গেছে? হ্যাঁ, এখন কিন্তু কেকে একটু হাত দেবে না, কালকে কিন্তু এক্সাম আছে। হ্যাঁ, ওটা রাখো, আমি রাখছি, তাহলে কিন্তু গ্যাস হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। আজকের মতো এখানেই রাখছি, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।